হ্যালো। হ্যাঁ বল। কি রে মামা, কি অবস্থা? এই তো মামা, অনেক পড়া বাকি আছে, পড়তেছি। বাপরে, তুই আবার পড়িস? তা কি পড়তেছিস ঘুম? আরে বোকা, বই পড়তেছি। তুই আর পড়াশোনা দুইটা তো দুই জিনিস। কি মনে করিস অনেক পড়া বাকি, জ্বালাস নি, পড়তে দে, রাখতেছি। কিরে তুই এত লেট করলি কেন? এক্সাম তো শুরু হয়ে যাবে। চল চল, একটু লেট হয়ে গেছে এমনি। কিরে মামা, প্রিপারেশন কেমন? আরে সেই প্রিপারেশন, সব কিছুই পারবি। বাপরে, তোর তো দেখি সেই কনফিডেন্স। কেমনে কি মামা? সেটা রেজাল্ট দিলেই বুঝতে পারবি। এখন চল দ্রুত। এ দোস্ত, হ্যাঁ বল। আজকে গার্ডে যে কনসার্টটা আসবে সেটাই তো বুঝতেছি না। আরে স্যার যে আসুন না কোনো সমস্যা নাই তো, তোমার প্যারাই নাই। আরে কোশ্চেনটাতে কীরকম হবে? কোশ্চেন কোশ্চেন নিয়ে আমার কোনো প্যারাই নাই, কোনো প্যারাই নিচ্ছি না, সব কিছু হবে। একটি প্রিপারেশন আছে না আমার। কি বলিস, তোর কনফিডেন্স দেখে তো আমি ভয় পেয়ে যাচ্ছি। আপনারা বসেন। এই আর 10 মিনিট পরে তোমাদের পরীক্ষা শুরু হবে। আমি এখনই খাতা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে তোমরা লেখা শুরু করবা প্রশ্ন পাওয়ার সাথে সাথে, ঠিক আছে? পরীক্ষার কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে। কেউ কারো দেখতে পারবে না, কেউ নকল করতে পারবে না। কেউ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় দেখে নেবো, আমি তার খাতা নিয়ে নেবো, কিন্তু নকল করলে কিন্তু খাতা নিয়ে নেবো। আমি এখনই প্রশ্ন দিচ্ছি, প্রশ্ন থেকে লেখা শুরু করবা। এই ছেলে, অনেক সময় ধরে খেয়াল করতেছি তুমি নকল করছো। দাও খাতা দাও। স্যার কি বলেন স্যার, নকল করে ফেলেন? নিজেকে কি ভাবো? সারা কি এতই বোকা? এই ওদিকে দেখো, এখন তো করতেছো নকল, আরো বড় বড় কথা। লজ্জা করে না? এগুলো কি? বিশেষ করেন স্যার, এগুলো আমার না স্যার। স্যার কেউ তোমাকে পড়াতে চাচ্ছে। মার কাছে মাসিক গল্প দাও। আমি তোমার হাতের কাছে চিনি না? প্রথম থেকে আমি তোমাকে সাবধান করতেছি যে নকল করলে আমি তার খাতা নিয়ে নেবো। তোমাকে এক্সপেল করলাম, যাও আর পরীক্ষা দিয়ে রাখবো। যাও আর যাও। দূর, দিলাম না পরীক্ষা। বিদ্যা মহাবিদ্যা যতদিন বলো ধরা। এইবার বুঝলাম আসল কাহিনী। তাই তো ভাবি, ওর মতো স্টুডেন্ট এত কনফিডেন্স পায় কোথা থেকে? কেমনে কি মামা? আরে এমনি বলস কেন? আজকে ধরা খাইছে তো খারাপ হয়েছে, কাল ধরা না গেলে অবশ্যই ভালো। এই বাল, তোরা কি মজা নিস নাকি? আরে চেতস কেন? তো চিতবো না, আমার তো বার্ষিক পরীক্ষা ফেল আসবে। আরে কিছু হবে না, স্যারে একটু বলিস, রিকোয়েস্ট করিস, দেখবি পাস করায় দিবে। চল ঘুরে আসি। না রে, তোরা যা, আমার মন ভালো নেই। ভাবছি আমি যে রেজাল্টটা ভালো হলে ইয়ারে প্রপোজ করবো, সেটা আর হলো না। ও তাহলে এই ব্যাপার? রিয়ারে প্রপোজ করতে আবার রেজাল্ট লাগে? আরে আকাশ তো ঠিকই বলছে, ওরে প্রপোজ করতে রেজাল্ট লাগে নাকি? ও তো গোল্ড ডিগার। ওরে 2 দিন দামি রেস্টুরেন্টে নিয়ে যা, কিছু খাইতে দে, দামি দামি গিফট দে, দেখবি এমনি পটে গেছে। তাহলে হয়ে যাবে। আবার জিগার। চল তারি মামা, চল। দাঁড়াই বললি কেন? চল। ভাই দোস্ত, ওই দেখ রিয়া।
কই? আরে ওই যে, তো যা দেখা করে আয়। আরে ভয় লাগে তো। আরে বিয়ে ম্যান মামা, যা, আমি জানি তুই পারবি, যা। আরে যদি মাইট দেয় আরে বেটা আমরা আসি তো, যা যাবো? যা 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 যা, আসি মামা। অতটা থাকিস কিন্তু। আরে ওকে, বেস্ট অফ লাক মামা, যা যা। রিয়া, হ্যাঁ বলো। ইয়ে মানে আ- 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 ইয়ে 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 কি? মানে ইয়ে আরে ধুর, ও মাথা মোটা দিয়ে কিচ্ছু হবে না। আরে দেখ দেখ কি হয়, একটু মজা নে, দেখ। ইয়ে বাদে আর কিছু বলার আছে তোমার? ইয়ে মানে আমি হৃদয়। হ্যাঁ আমি জানি, স্কুলের প্রতিটা বস্তু জানে তোমার নাম। আর কিছু বলার আছে? আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি? মানে আমি জানি আমি একটু দুষ্টু, তারপরেও যদি হ্যাঁ পারি, যেহেতু আমরা একই ক্লাসে পড়ি, সো আমরা ফ্রেন্ড হতেই পারি। আচ্ছা তাহলে তোমার নাম্বারটা পাওয়া যাবে? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তাহলে ফেসবুক আইডি? আরে নাম্বারও দিলা না, আইডিও দিলা না, দেখাও দিলা না, মনটাও দিয়ে যাও। আচ্ছা তাহলে কাল বিকাল 4টে ইকো পার্কে চলে এসো। আরে মামা কি অবস্থা? মন খারাপ নাকি? রিয়ার সাথে ব্রেকআপ হলো নাকি আবার? রিলেশনই তো হলো না, ব্রেক হবে কি হবে? তো কি হয়েছে বল না। তুই জানিসই তো আমার এখন হাত খালি। অনেক কষ্ট করে রিয়াকে রাজি করেছিলাম। আজ বের ঘুরতে যাওয়ার কথা ছিল। তো যা না, সমস্যা কি? আরে বাপের পকেট থেকে 1,000 টাকা নিচ্ছিলাম, সেই সময় ধরা পড়ে গেছি, অনেক মাইট দিছে। আর বলছে আমার 1 টাকাও দিবে না, রিক্সা খাইতে বলছে। ও চালানা রিক্সা, সমস্যা কোথায়? বল দেখ, সবসময় মজা ভালো লাগে না, বুঝছিস? এনে। তুই আমার আসল ভাই বন্ধু। আরে সমস্যা না, যা যা ঘুরে আয়। ঠিক আছে, থাকতে হ্যাঁ। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। ভাইয়া তুই এখানে? আমারই তো একই প্রশ্ন, তুই এখানে? ক্লাস বাদ দিতে এসব হচ্ছে? চল পাশে চল। আরে কি করছো, আমার ভাইয়া হয়।
আরে মন খারাপ করিস না রে, নেক্সট টাইম ভালো রেজাল্ট হবে। থাক রে, তোরা কাটা খায় ইনভেস্টার দেওয়া লাগবে, আমার কাউরে লাগবে না, তো সবাই চেনা হয়ে গেছে। আরে এভাবে বলছিস কেন? আচ্ছা রিয়ার খবর কি? যাদের সাথে কেউ থাকে না রে, সে আমার ব্লক করে দিছে। কেন, তোদের ভিতর কি আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? না। হ্যাঁ আকাশ বল। তুই কই রে? একে দেখলাম রাজের সাথে পার্কে ঘুরে বেড়াচ্ছে, কাহিনী কি বলতো? কি কি বলিস? তুই থাক, আমি আসতেছি। এই কি হলো, কই যাস? এসব কি হচ্ছে রিয়া? তুমি আমার ব্লক করে দিয়ে অন্য একটা শ্রেণীর পাড়ে ঘুরতেছো? বাহ রিয়া বাহ, তুমি আমার সাথে এমনটা করতে পারলে রিয়া? হ্যাঁ পারলাম। আমি কি করবো না করবো সেটা আমার বিষয়। এমনটা যদি করবা তাহলে ভালোবাসছিলে কেন? তোমার মতো ছেলেকে আমি কেন? কোনো মেয়ে কখনো ভালোবাসতে পারবে না। যে ছেলে সারাদিন আড্ডা দেয়, পরীক্ষায় নকল করে, সে আর যাই হোক লাইফে ভালো কোনো কিছু করতে পারে না। হ্যাঁ সেটাই তো। রাশ চলো, তাহলে সময় আমাদের কাছে নেই। আচ্ছা তুমি কি পাগল হয়েছো? তোমার মাথা ঠিক আছে? তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? তুমি পরীক্ষায় নকল করিছো, তাই ফেল করিছো, এই জন্য সুইসাইড করতে হবে? তোমার জীবনটা এত মূল্যহীন। স্যার, একটা মানুষ বিনা কারণে আত্মহত্যা করতে যায় না। যত বড় কারণই হোক না কেন, তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিলে, তুমি কখনো ভেবে দেখেছো যে তুমি মারা গেলে তোমার বাবার কি হতো? স্যার আপনি জানেন না আমার সাথে কি কি হয়েছে? আমি জানি না, জানতেও চাই না। শোনো বাবা, নিজের জীবনের থেকে বড় আর কিছু নাই। তুমি যার জন্য জীবন দিতে যাচ্ছিলে, তুমি মরে গেলে কি সেটা পেতে? একটা জিনিস মাথায় রাখো, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। যেটা হওয়ার না সেটা হাজার চেষ্টা করলেও হবে না। এসব চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো, নিজেকে ভালোবাসতে শেখো, নিজের জীবনকে ভালোবাসতে শেখো। কালকে থেকে তুমি আমার বাসায় আসবা, আমি তোমাকে পড়াবো। চলো এখন বাসায় চলো।
পরে করেছি। হ্যাঁ রাখো তো একটু, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? স্যার আমি হৃদয়। কোন হৃদয় বাবা? চিনতে পারলাম না। স্যার আমি আপনার সেই দুষ্টু স্টুডেন্ট হৃদয় স্যার। ও হৃদয়, আসলে বয়স হয়ে গেছে তো, আর অনেকদিন তোমাকে দেখি না, আর চোখেও এখন ঠিক মতো দেখি না বাবা। তো তুমি এখন কি করছো বাবা? স্যার আমি তো ওই বুয়েট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি স্যার, এখন পিএইচডি করার জন্য বাইরে যাবো স্যার। আমার সেই ফাঁকিবাজ ছাত্রটা আজ এত বড় হয়ে গেছে। স্যার আমার জীবনটা তো সেদিনই থেমে যেত স্যার, কিন্তু আজকে আমার যা কিছু সব আপনার জন্য স্যার। আপনি আমাকে বুঝিয়েছেন জীবনের আসল মানেটাই, আপনি আমাকে শিখিয়েছেন নতুন করে বাঁচতে স্যার। আজকে আমার যে অবস্থান আর এই পরিবর্তন তা সব আপনার জন্য স্যার। দূর পাগল, কি যে বলো তুমি। তুমি নিজেকে বদলানোর চেষ্টা করেছো, আল্লাহ সহায় ছিল, তাই আজ তুমি এত উপরে উঠতে পেরেছো। আসলে জানো কি বাবা, আজ শিক্ষক হিসেবে আমার গর্ব হয় যে আমার ছাত্র আজ অনেক উপরে উঠে গেছে। বসো বাবা। না স্যার সমস্যা নেই স্যার। না বসো বাবা। স্যার আপনি কোথাও যাচ্ছিলেন না? হ্যাঁ আমি গ্রামের বাসায় যাবো বাবা, ট্রেনের অপেক্ষায় আছি।